আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আমার বিনা খেলছে এই মার্বেলটা আমাকে গর্তর মধ্যে ফেলতে হবে। আমি ছোটবেলা অনেক খেলেছি, বাট আমি কখনো পারিনি। অনেক কেয়ারফুলি আমাকে এটা খেলে পাখির গায়ে কোনোভাবে না লাগে। আমি পারফেক্টলি সব মাইজের কমপ্লিট হয়েছে। মিনা আমাকে বলতেছে যে ডাক্তারকে আনতে, কারণ মিনার মা অনেক অসুস্থ, এই জন্য এখন আমাকে যেতে হবে ডাক্তারের কাছে। আর পথে অনেক কিছু রয়েছে, এইগুলো আমাকে সরিয়ে সরিয়ে যেতে হবে অনেক কেয়ারফুলি, কারণ একটা গ্রামের রাস্তা। এখানে অনেক কিছু রয়েছে, এখানে বক্স রয়েছে, এখানে খড় রয়েছে, এখানে কাঠ রয়েছে, এখানে বস্তা রয়েছে। আর গ্রামের পরিবেশটা অনেক ভালো, বাট রাস্তাটা এতটাও ভালো না। রাস্তা রাস্তা পাথর এখানে রয়েছে, আশেপাশের পরিবেশটা অনেক ভালো। পাখি কিচিমিচি করতেছে, এটা শুনতে অনেক ভালো লাগতেছে। আর সামনে একটা নদী চলে এসে এখানে সাঁকোটা পার করতে হবে। সাঁকো পার করতে তো আমার অনেক বেশি ভয় লাগে। আমি অনেক সাঁকো পার হয়ে যাওয়ার অনেক ভয় লাগে। এদিক এদিক সাঁকোটা ঢোলে, আর একবার যদি পা পিছলে নিচে পড়ে একদম পানির নিচে পড়বে। আর কত সাঁকোর উপরে নিচে পানিও থাকে না। আর হাঁসগুলো কি পাজি আমাকে নিচ থেকে ঠোকর মারতেছে, আমি নিচে পড়ে। আমি এদিকে একবার হচ্ছি, ওদিকে একবার হচ্ছি করে কেয়ারফুলি এটা পার করতে পড়ে গেছি। প্রথমবার আমার ফেল হয়েছে, নো প্রবলেম, আমরা আবার চেষ্টা করবো। দেখি এইবার সাঁকোটা আমরা পার করতে পারি। এর সাঁকো পার করাটা অনেক কঠিন, অনেক ভয় লাগে রে ভাই। আমি পার হয়েছি, একে আপনার সাঁকো পার করতে করেছে সেটা বলবো। আর আমি অনেক ভয় লাগে সাঁকো পার করতে। এখন আমি সাঁকো পার করিও না, কোনো জায়গায় সব জায়গায় ব্রিজ হয়ে গেছে, কারণ আধুনিক যুগ চলে এসেছে। আর আমি অনেক কেয়ারফুল এবার দেখে দেখে আস্তে আস্তে যাচ্ছে, এদিকে ঢুলতেছে এদিকে ঢুলতেছে। আর নিচের হাঁসগুলো আমাকে অনেক পরিমাণ ডিস্টার্ব করতে, নিচ থেকে ঠোকর মারতে, আমি পানিতে পড়ে যাবে। তোদের সমস্যা কি আমি এটাই তো বুঝবো না। আমি পানির উপরে দিয়ে যাচ্ছে, তোরা নিচ দিয়ে যাচ্ছে। হাঁসগুলো আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে। আর আমার সাথে সাথে হাঁসটা আমাকে ফেলে দিয়েছে ঠোকর মেরে। আমি 2বার পড়ে গিয়েছি। দেখে এবার চেষ্টা করে দেখে যাবে পারি কিনা। দুইবার ফেল হয়ে গেছে। আমরা আবার চেষ্টা করেছি, প্রথমে একবার না দেখলে দেখো শতবার। আর অনেক বড় একটা শেখো, আর অনেক বড় নদী, পুরোটা আমাকে পার হয়ে যেতে হবে। হাঁসগুলো আবার চলে এসেছে আমাকে জ্বালাতন করার জন্য। আর এখানে 2টা হাঁস রয়েছে, 2টা হাঁসে অনেক বসে ডিস্টার্ব করতেছে। আমি একবার হচ্ছে ওদিকে, একবার হচ্ছে এদিকে, একবার হচ্ছে ওদিকে, একবার হচ্ছে। কখন পার হবে? আরে তোরা ডিস্টার্ব করিস না। এমনিতে আমি দুইবার করে মরা গিয়েছি, আর একবার মরা গেলে আমি তো আবার প্রথম থেকে স্টার্ট করতে হয় মরা গেলে। আর এটা সাগর পার অনেক কঠিন, অনেক ভয় লাগে। আস্তে আস্তে করে নর্মালি আমরা পার হচ্ছি। আর একটা হাঁস চলে এসে আমাকে ডিস্টার্ব করে। আরে 2টা হাঁসে কি কম ছিল? আর একটা কোথা থেকে করে এসে জুড়ে বসে যায় না। এটা আমার পিছন আসতে থেকে আমার ডিস্টার্ব করার জন্য আমি একবার ঠোকর দিয়েছি, আর একবার ঠোকর দিয়েছি। দেখো কি বড় পাজির পাইছে হাঁসগুলো। আর একটা হাঁস চলে, হাঁসগুলো আসতেছে কোথায়? এগুলো কার হাঁস? এত পাজি কিসের জন্য? ওকে, আমার অলমোস্ট পার হয়ে গিয়েছি। সাঁকোটার অল্প একটু রয়েছে সাঁকোর, আর সাঁকোটা পার হলে আমি বেঁচে যাই, তারপর আমি মুক্তি এখান থেকে। ওকে, আলহামদুলিল্লাহ অনেক কেয়ারফুল সাঁকোটা পার হয়ে গেছে। আমি হাসপাতালে চলে এসে এখানে ম্যামটা দাঁড়িয়ে রয়েছে। হ্যালো ম্যাম, হাউ ইউ? আর এখন ম্যামকে সব কিছু বলে বোঝাচ্ছি। এখন আমার সাথে ম্যামকে নিয়ে যেতে হবে, আমার সাথে ম্যাম আসতেছে আস্তে আস্তে করে। আরে ম্যাম একটু তাড়াতাড়ি চল, আমাদের অনেক তাড়াতাড়ি, আমাদের সিরিয়াসলি তাড়াতাড়ি যেতে হবে। এখন আমার নৌকা করে ম্যামকে নিয়ে যাওয়ার, নৌকা আমাকে চলাতে হবে। আমি অনেকবার নৌকায় উঠেছি, আমার নৌকায় চড়তে অনেক বেশি ভালো লাগে, নদীতে ঘুরতে অনেক ভালো লাগে। আর বর্ষাকালে নৌকাগুলো চড়তে অনেক ভালো, চারিদিকে পদ্ম ফুল পড়ে থাকে, অনেক বেশি সুন্দর লাগে। হাঁসগুলোকে অনেক কেয়ার, আমরা একটা হাঁস নৌকার নিচে চলে এসেছে। এই হাঁসগুলো দেখে দেখে আমাকে এই নৌকাটা পার করতে হবে। আর আমি কখনো নৌকা চালাইনি, অন্য সবাই যেতে, বাট আমি নৌকা কীভাবে চালা, আমি গেমের মধ্যে নৌকা চালাচ্ছি। আবার ওই সেম হাঁস
হাঁসটা আমাকে নৌকার নিচে চলে আসছে। বারবার একই হাঁস কিসের জন্য আসতেছে? আসার সময় আমাকে একবার ডিস্টার্ব করেছে হাঁসটা, এখন যাওয়ার সময় হাঁসগুলো আবার ডিস্টার্ব করতে হয়। এগুলো হাঁসগুলোকে ধরে পেটানো উচিত, ধরে বেঁধে রাখা উচিত, বাট কী করবো, আমার কিছু করার নেই। অনেক কেয়ারফুল আমাকে দেখে দেখে নৌকা চালাতে হবে। যখন এই হাঁসগুলো চলে যাবে তখন আমাকে যেতে হবে অনেক আস্তে আস্তে, স্লো মোশনে আমরা নৌকাটা চালাচ্ছি ইচ্ছাকৃতভাবে। হাঁসগুলো অনেক হাঁসগুলো চায় না আমি এই ম্যামকে ওই সাইডে নিয়ে যাই, আমি নৌকাটা চালাই। একটা হাঁস একটু থেকে বেঁচে গেছে, তার সামনে আর একটা আসতেছে এখান থেকে। এখন আমি আস্তে আস্তে করে যাচ্ছি। আর কত সময় লাগবে রে ভাই, তাড়াতাড়ি চল। হাঁসগুলো প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছে, আর অল্প একটু আছে। হাঁসটা তাড়াতাড়ি যা না রে, হাঁসটা সাঁতার কাটতেছে পানির মধ্যে, আমাকে যেতেই দিচ্ছে। আমি চলতেই আছি, একবার থামতেছে, একবার যাচ্ছি, একবার থামতেছে, একবার যাচ্ছি। আর নদীটা অনেক বড়, নদী পার হতে আমাকে অনেক সময় লেগেছে। এখন আবার যেতেও আবার অনেক সময় লাগতেছে, আর আমার যেতে অনেক বেশি সময় লাগতেছে কারণ হাঁসগুলো আমাকে অনেক পরিমাণে ডিস্টার্ব করতেছে। হাঁসটা নৌকার সামনে ঘুরপাক খাচ্ছে কিসের জন্য? আরে তুই তোর বাড়িতে যা না, সন্ধ্যা লেগে গেছে, যা যা তোর বাড়িতে যা। বাড়িতে কোনোভাবেই যাচ্ছে না, অলমোস্ট পাড়ের সামনে চলে এসেছে। নৌকাটা আমি এখন আস্তে আস্তে চলাচ্ছি, ওকে পাড়ে চলে এসেছি। এখন শুধু ম্যামকে আমাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে। ওকে ম্যাম, এখানে মিনার মাস শুয়ে রয়েছে, আর ম্যাম চলে এসেছে, ডাক্তার ম্যাম চলে এসেছে। এখন ডাক্তার ম্যাম একজনকে ফোন করছে, 999 ডাক্তার ম্যামটা ফোন করতেছে অ্যাম্বুলেন্সের জন্য। 999 ম্যামটা ফোন করে দেন, অ্যাম্বুলেন্স কখন আসবে সেটা আমি জানি না। অ্যাম্বুলেন্সটা আসবে কখন, রুগীকে নিয়ে যাবে বা কখন? গ্রামে একটাই সমস্যা, অ্যাম্বুলেন্সটা চলে এসেছে, এখন অ্যাম্বুলেন্সটা আমাকে নিয়ে যেতে হবে। অনেক কেয়ারফুল। অ্যাম্বুলেন্স চলে গেছে, 12টা বেজে অ্যাম্বুলেন্স আটকে গিয়েছে। অ্যাম্বুলেন্স আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে হবে। এটা কোনো গ্রামের রাস্তা, গ্রামে এইসব সমস্যা সব সময় লেগেই থাকে। অ্যাম্বুলেন্সের সমস্যা, এখানে ডাক্তারের সমস্যা, হাসপাতালের সমস্যা, এখানে সব কিছু সময় 2বার মরা গিয়েছে। এবার অনেক কেয়ারফুলি আমাকে সব কিছু দেখে চালাতে হবে। মানে অ্যাম্বুলেন্স গাড়িটা অনেক বড়, আর এখানে ইট পাথর বালি বক্স অনেক কিছু রয়েছে। আমরা গ্রামের রাস্তায় এখন পাকা রাস্তায় চলে এসে, শহরের মধ্যে যে শহরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রয়েছে, আর রাস্তা অনেক বস্তা রয়েছে, অনেক কেয়ারফুলি যাচ্ছে। আর অ্যাম্বুলেন্সকে আগে যেতে দিতে হয়, অ্যাম্বুলেন্সে সিরিয়াস রুগী থাকে, অ্যাম্বুলেন্স আমাকে যেতেই দিচ্ছে না আগে ভাগে। আর হাসপাতাল কত দূরে গ্রাম থেকে, হাসপাতাল অনেক দূরে গিয়ে ওকে ফাইনালি হাসপাতালে চলে এসেছে। এখন রুগীকে আমরা বের করে চলে গিয়েছে। আজকে ভিডিও এই পর্যন্ত। প্লিজ লাইক দিস, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।